চতুর্থ পরিচ্ছেদ ফেলে মাদি মুদারে ও আমর বেলালামের আলোচনা। প্রথম পাঠ ফেলের সংজ্ঞা, চিহ্ন, ফেল ও মাদির প্রকরণ নিয়ে আলোচনা। 1-2 ফেল বা ক্রিয়াপদ যে সব শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বোঝায় ও তার অর্থের মধ্যে 3 কালের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো একটি কাল পাওয়া যায়, তাই ফেল বা ক্রিয়া। যেমন নসর, ضرب, فتح, سمع, كرم, أدخل, اغسل, لا تغضب। অনুবাদ সে সাহায্য করেছে, সে মেরেছে, সে খুলেছে, সে শুনেছে, সে সম্মানিত হয়েছে, আমি প্রবেশ করছি বা করব, তুমি ধৌত করো, তুমি রাগ করো না। ফেলের আলামত বা চিহ্ন। ফেল বা ক্রিয়াপদের 8টি আলামত বা চিহ্ন আছে। নিম্নে সে সব আলামত সম্পর্কে আলোচনা করা হল। 1 শব্দের পূর্বে কদ আসা। যেমন কদ নসর, সে সাহায্য করেছে। 2 শব্দের শুরুতে শিন আসা। যেমন সায়ানসর, অচিরেই সে সাহায্য করবে। 3 শব্দের পূর্বে সাউফা আসা। যেমন সাউফা ইয়ানসর, অনতিবিলম্বে সে সাহায্য করবে। 4 শব্দের পূর্বে হরফে যজম বা যজমযুক্ত অক্ষর আসা। যেমন লাম ইয়ানসর, সে সাহায্য করেনি। 5 শব্দের সাথে দমির মারফু মুত্তাসিল বা ক্রিয়া সংযুক্ত কর্তৃকারকের সর্বনাম যুক্ত হওয়া। যেমন নাসরত, আমি সাহায্য করেছি। 6 শব্দের শেষে তাই সাকিনাহ বা যজম বিশিষ্টতা যুক্ত হওয়া। যেমন নাসরাত, সে একজন মহিলা সাহায্য করেছে। 7 আমর বা আদেশসূচক হওয়া। যেমন অনসর, তুমি সাহায্য করো। 8 নাহি বা নিষেধসূচক হওয়া। যেমন লা তানসুর, তুমি সাহায্য করো না। ফেলের কাল বা সময়ের প্রকারভেদ। সমস্ত রূপান্তরশীল ফেল বা ক্রিয়াকালের সাথে সম্পর্ক রাখা হিসেবে কাল বা সময় 3 প্রকার, যথা ফেলে মাদি খো, ফেলে হাল ও ফেলে মুস্তাকবিল। ফেলে মাদি বা অতীত কালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীত সময়ে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তাই ফেলে মাদি বা অতীত কালবাচক ক্রিয়া। ফেলে মাদি বা অতীত কালবাচক ক্রিয়ার মূল অক্ষরের সংখ্যা কম বা বেশি যাই হোক তার শেষাক্ষরে সবসময় ফাতহা বা জবর হবে। যেমন ضرب, سمع, كرم, بعثر, اجتنب। অনুবাদ সে মেরেছে, সে শুনেছে, সে সম্মানিত হয়েছে, সে উত্তেজিত করল, সে পরিত্যাগ করল। তবে ফেলে মাদি বা অতীত কালবাচক ক্রিয়ার শেষে কোনো বাধা থাকলে ফাতহাহ বা জবর না হয়ে অন্য হরকত হতে পারবে। যেমন ফাআলু এর মধ্যে বহুবচনের চিহ্ন ওয়াও আসার কারণে ফাতহাহ বা জবর হয়নি, বরং ওয়াও এর সাথে সামঞ্জস্য রেখে দম্মাহ বা পেশ হয়েছে। খো ফেলে হাল বা বর্তমান কালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায়, তাই ফেলে হাল বা বর্তমান কালবাচক ক্রিয়া। যেমন ইয়াবুদ, ইয়াসজুদ, ইয়ানজুর, ইয়ারফাউ, উদখুল, লা তাযলিম, উহকুম, লা তাখতিম। অনুবাদ সে ইবাদত করে, সে সাজদাহ করে, সে দেখে, সে উঠায়, তুমি প্রবেশ করো, তুমি অত্যাচার করো না, তুমি আদেশ দাও, তুমি শেষ করো না। ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎ সময়ে কোনো কাজ করবে বা হবে বোঝায়, তাই ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। যেমন সায়াসল, সায়াহদি, ইয়াসিফ, ইয়াগশ, ইহদ, সল, সাব্বাহ, লা তুশরিক। অনুবাদ অচিরেই প্রবেশ করবে, অচিরেই সঠিক পথ দেখাবে, নাফরমানি করবে, ঢেকে ফেলবে, পথ দেখাবে, নামাজ পড়বে, বর্ণনা করবে, শিরক করবে না। বিশেষ দ্রষ্টব্য ফেলে হাল ও ফেলে মুস্তাকবিলের গঠন প্রণালী একই রূপ হয়। এজন্য এই দুইটিকে একত্রে ফেলে মুদারে বলা হয়। ফেলে মুদারে এর শেষে সবসময় দম্মাহ বা পেশ হবে। যেমন ইয়াদরিব, ইয়াসমা, ইয়াকরম, ইউবাথির, ইয়াজতানিব। অনুবাদ সে মারছে বা মারবে, সে শুনছে বা শুনবে, সে সম্মানিত হচ্ছে বা হবে, সে উত্তেজিত করছে বা করবে, সে পরিত্যাগ করছে বা করবে। তবে ফেলে মুদারে এর শেষে কোনো বাধা থাকলে দম্মাহ বা পেশ না হয়ে অন্য হরকত হতে পারবে। যেমন এর মধ্যে দ্বিবচনের চিহ্ন আলিফ ও নুন আসার কারণে দম্মাহ বা পেশ হয়নি, বরং জবর হয়েছে। ফেলে মাদি ও ফেলে মুদারে এর প্রকারভেদ।
কাজের ধরনের উপর ভিত্তি করে উভয়টি প্রথমত দুই প্রকার, যথা ফেলে মারুফ ও ফেলে মাজহুল। ফেলে মারুফ বা কর্তৃবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জানা আছে, তাই ফেলে মারুফ বা কর্তৃবাচক ক্রিয়া। যেমন নসরা খালিদ দরবা মাজিদ সামিআ বাশির। এই বাক্যগুলোতে ফেল বা ক্রিয়া হল নসর, দরব, সামিআ, আর ইহাদের ফাইল বা কর্তা হল খালিদ, মাজিদ, বাশির। ফেলে মাজহুল বা কর্মবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা জানা নেই, তাই ফেলে মাজহুল বা কর্মবাচক ক্রিয়া। যেমন নুসরা খালিদ দরিবা মাজিদ সুমিআ বাশির। এই বাক্যগুলোতে ফেল বা ক্রিয়া হল নুসর, দরিব, সুমিআ, আর ইহাদের ফাইল বা কর্তাকে তা জানা নেই। কাজের স্বীকারোক্তির উপর ভিত্তি করে উভয়টি আবার দুই প্রকার, যথা ফেলে ইসবাত ও ফেলে নাফি। ফেলে ইসবাত বা হাবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা স্বীকৃতমূলক অর্থ প্রকাশ করে, তাই ফেলে ইসবাত বা হাবাচক ক্রিয়া। যেমন নসর, দরব, সামিআ। অনুবাদ: সে সাহায্য করেছে, সে মেরেছে, সে শুনেছে। ফেলে নাফি বা নাবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা অস্বীকৃতমূলক অর্থ প্রকাশ করে, তাই ফেলে নাফি বা নাবাচক ক্রিয়া। যেমন মা নসর, মা দরব, মা সামিআ। অনুবাদ: সে সাহায্য করেনি, সে মারেনি, সে শুনেনি। উল্লেখ্য যে আরবি ভাষায় পুরুষ তিন প্রকার, যথা নাম পুরুষ, মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ। বচন তিন প্রকার, যথা একবচন, দ্বিবচন ও বহুবচন। লিঙ্গ দুই প্রকার, যথা পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। পুরুষ বচন ও লিঙ্গের বিভিন্ন রূপ বা আকারগত কারণে ক্রিয়াবাচক শব্দের রূপান্তর করা হয়ে থাকে। সুতরাং ফেলে মাদি ও ফেলে মুদারে উভয়টির পুরুষ, বচন ও লিঙ্গ হিসেবে মোট 14টি সিগাহ বা রূপ গঠিত হয়। এগুলো হল: ওয়াহিদ মুযাক্কারুন গায়িবুন সালাসা সিগাহ, ওয়াহিদ মুযাক্কারুন গায়িব, তাসনিয়াতুন মুযাক্কারুন গায়িবুন ওয়া জামআ মুযাক্কারুন গায়িব। ইথনানি মুআন্নাসুন গায়িবুন সালাসা সিগাহ, واحد مؤنث غائب، تثنية مؤنث غائب وجمع مؤنث غائب. ثلاثة مذكر حاضر ثلاث صغة، واحد مذكر حاضر، تثنية مذكر حاضر وجمع مذكر حاضر. أربع مؤنث حاضر ثلاث صغة، واحد مؤنث حاضر، تثنية مؤنث حاضر وجمع مؤنث حاضر. خمس متكلم اثنين صيغة، واحد متكلم، مذكر يا مؤنث، وجمع متكلم مذكر يا مؤنث. বিশেষ দ্রষ্টব্য: এককজন উত্তম পুরুষের মধ্যে পুং ও স্ত্রীলিঙ্গের জন্য এক সিগাহ বা রূপ নেয়া হয়েছে, এবং বহুবচন উত্তম পুরুষের মধ্যে পুং ও স্ত্রীলিঙ্গের দ্বিবচন বা বহুবচনের জন্য এক সিগাহ বা রূপ নেয়া হয়েছে। অন্যথায় আরও 4টি সিগাহ বা রূপ বৃদ্ধি পেয়ে সিগাহ বা রূপের সংখ্যা মোট 18টি হতো। ফেল বা ক্রিয়াপদের প্রকরণ। ফেল বা ক্রিয়াপদ প্রধানত 5 প্রকার, যথা 1 ফেলে মাদি, 2 ফেলে মুদারে, 3 ফেলে আমর বেলালাম, 4 ফেলে আমর বিল্লাম ও 5 ফেলে নাহি। 1 ফেলে মাদি বা অতীতকালবাচক ক্রিয়া, যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতে বা পূর্বে কোনো কাজ করেছে বা করেনি বোঝায়, তাই ফেলে মাদি। ফেলে মাদি বা অতীতকালবাচক ক্রিয়া তার অতীতকালের বা সময়ের তারতম্যের সাথে সম্পর্ক রাখা হিসেবে 6 প্রকার, যথা মাদি মুতলাক বা সাধারণ অতীতকাল, মাদি করিব বা কাছের অতীতকাল, মাদি বাঈদ বা দূরের অতীতকাল, মাদি ইস্তিমরারি বা চলমান অতীতকাল, মাদি ইহতিমালি বা সন্দেহসূচক অতীতকাল, মাদি তামান্নাই বা আকাঙ্ক্ষাসূচক অতীতকাল। ফেলে মাদি বা অতীতকালবাচক ক্রিয়ার এই প্রকারগুলো 4 প্রকারে তাদের সিগাহ বা রূপের প্রকাশ ঘটিয়ে থাকে। এখন ফেলে মাদি বা অতীতকালবাচক ক্রিয়ার এই প্রকারগুলোর সংজ্ঞা ও গঠন প্রণালী পর্যায়ক্রমে তাদের স্ব আলোচনায় বর্ণনা করা হবে।